যেকোনো নারীর প্রোফাইলে যদি যান, যারা একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ বা লেখালেখি করে বা পাবলিক প্রোফাইল, এরকম আপনি যেকোনো প্রোফাইলে গেলেই দেখবেন এই ঘটনাগুলোর রিপিটেশন। এগুলো একটা কন্টিনিউয়াস ঘটনা যে গালিগালাজ করা হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে, পার্সোনাল রিমার্কস করা হচ্ছে, যেটাকে এক শব্দের মধ্যে যদি আনা হয় সাইবার বুলিং করা হচ্ছে কন্টিনিউয়াসলি। এটা খুবই কমন ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার শিকার হয়েছিলেন রিমানা আক্তার। সাইবার বুলিংয়ের শিকার অনেক নারী তা নিয়ে কথা বলে না, কিন্তু রিমানা প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন। সাইবার সিকিউরিটিতে আমি বেশ আগে ২০১৮-১৯ সালের দিকে ওই সময় একবার আমি তাদেরকে সাপোর্ট সিক করি। তো ওই সময় আমার কাছে মনে হয়েছিল যে আসলে প্রসেসটা অনেক জটিল। ওই সময় আসলে আমার এত মনোবল ছিল না যে আমি এই একটা লম্বা প্রসেসের ভেতর দিয়ে যাব। বাজে মন্তব্যকারীরা যেসব প্রতিষ্ঠানে কাজ করেন সেসব প্রতিষ্ঠানে তিনি লিখিত অভিযোগ জানান। প্রতিষ্ঠানগুলো থেকে ইতিবাচক জবাবও পেয়েছেন তিনি। এই যে মানুষটা আমার প্রোফাইলে আজেবাজে কমেন্ট করছে, নিশ্চিন্তে নির্ভয়ে কনফিডেন্সের সাথে, যে কমেন্টটা কিছুই হবে না, এটা তার ওয়ার্ক প্লেস বা তার ইনস্টিটিউশন জানুক, তার সাথে যারা কাজ করে বা পড়াশোনা করে বা তার সাথে যারা চলাচল করে সেই মানুষগুলো জানুক সে কি ধরনের অ্যাক্টিভিটি করছে, তারা নিজেদেরকে সেফ রাখুক। চুপ থাকাতে কোনো প্রতিকার হয় না। রিমানা চেয়েছিলেন তার পদক্ষেপ দেখে আরও যারা হেনস্থার শিকার তারাও নীরবতা ভেঙে এগিয়ে আসুক। কোনোভাবেই আমার আমার পক্ষে যদি আমার প্রোফাইলে যদি কেউ ১০০ জন মানুষ এসে আজেবাজে কমেন্ট করে, ১০০ জনের বিরুদ্ধে আমার একার পক্ষে কোনোভাবেই কমপ্লেন রেজ করা, ভয়েস রেজ করা, অ্যাকশন নেওয়া পসিবল না। কিন্তু আমি যদি একটা প্রোফাইলও ট্র্যাক করতে পারি, একজন মানুষের বিরুদ্ধেও স্টেপ নিতে পারি, সেক্ষেত্রে সংখ্যাটা ১০০ থেকে ৯৯ হয়ে যাবে। মাহিন আরাফাত, চর্চা, ঢাকা।